বিধানসভায় নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ মানেননি বিধানসভার অধ্যক্ষ। ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়েই সময় চাইল রাজ্য। 19 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিধানসভায় নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত বিষয় মামলা আদালতের নির্দেশ মানেননি বিধানসভার অধ্যক্ষ, এমনটা কিন্তু অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর জানি তিনি ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছেন। বিধানসভাতে নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত মামলা এবং বিধানসভার অধ্যক্ষ তিনি নির্দেশ মানেননি, এই নিয়েই ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই সময় চাওয়া হয়েছে রাজ্যের তরফে। আগামী 19 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। বিধানসভাতে নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত মামলার আদালতের নির্দেশ মানেননি বিধানসভার অধ্যক্ষ। ফের এই নিয়েই একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেই নিয়েই রাজ্যের তরফ থেকে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। আগামী 19 নভেম্বর রয়েছে পরবর্তী শুনানি। বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ মানেননি বিধানসভার অধ্যক্ষ, জানি ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই রাজ্যের তরফে একটু সময় চেয়ে নেওয়া হয়েছে। আগামী 19 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, বিধানসভায় নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত মামলায় ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, কি কারণে? দেখো, বিধানসভায় নিরাপত্তা রক্ষীদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিল বিধানসভার অধ্যক্ষের ওপরে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে বলেছিলেন যে বিধানসভার সকল বিধায়কদের প্রতি যাতে সমান নিয়ম থাকে সে বিষয়ে যেন বিধানসভা কর্তৃপক্ষ লক্ষ্য রাখে। সেই পর্যবেক্ষণের বিষয়টিকে সামনে এনে শুভেন্দু অধিকারী সেই দাবি করেছেন যে আদালত অবমাননা করা হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী নিয়ে তারা ঢুকেছে। ফলে সেই আদালতের যে রায় বা পর্যবেক্ষণ তাকে অবমাননা করা হয়েছে, এমনটাই অভিযোগ নিয়ে তারা কিন্তু পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগামী 19 নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কারণ আজকে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফ থেকে এই মুলতুবি চাওয়া হয় এবং মুলতুবি প্রার্থনা করা হয় এবং সেই মুলতুবি প্রার্থনা করেন মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ পীযূষ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।